রায়দিঘিতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধড়ক মারধর। পঞ্চায়েত সদস্যের স্বামী বাপ্পা হালদারের বাড়ি ঘেরাও করে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কেন মারধর করা হয়, কি অভিযোগ? একদমই দেখো, যেমনটা আমরা জানতে পারছি, আজকে সকালে রায়দিঘি বিধানসভার অন্তর্গত কৌতলা গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে কৌতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যে প্রধান যমুনা হালদার এবং তার স্বামী বাপ্পা হালদার, তাদেরকে রীতিমতন তাদের বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। এলাকার বাসীদের যেমনটা অভিযোগ যে আবাস যোজনায় সেখানে কাটমানি নেওয়া থেকে শুরু করে স্বজন পোষণ এবং 100 দিনের কাজের টাকায় সেখানে বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের যেমনটা অভিযোগ যে প্রথম দফায় এই কৌতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত সাধারণ মানুষের আবাস যোজনার টাকার প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে যাদের অ্যাকাউন্টে, তাদের প্রত্যেকের কাছ থেকে এই পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান যমুনা হালদার এবং তার স্বামী বাপ্পা হালদারের নেতৃত্বে প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেক উপভোক্তার কাছ থেকে 5,000 টাকা করে কাটমানি নেওয়া হয়েছে। এবং গরিব যে মানুষজন যারা 100 দিনের কাজ করেন, তারা একেবারে কিন্তু তাদের পরিশ্রম করার পর, কাজ করার পর তাদের সেই ন্যায্য মজুরি তাদেরকে মেটানো হয়নি, সেখানেও কাটমানি নেওয়া হয়েছে। এরকম নানান অভিযোগ তুলে তারা আজকে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত প্রধানের যিনি স্বামী বাপ্পা হালদার, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে, বিশেষ করে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থল থেকে তিনি তার স্কুটি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই ক্ষুব্ধ বিক্ষোভকারী মহিলারা তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশের হস্তক্ষেপে পঞ্চায়েত প্রধান সহ তার স্বামীকে সেই বিক্ষোভের মুখ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যদিও বা এই পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদারকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে রীতিমতন সকাল থেকে কৌতলা এলাকা, বিশেষ করে কৌতলার পঞ্চায়েত প্রধান সহ তার যে হাজবেন্ড, তাদের বাড়ি ঘিরে রেখে এই বিক্ষোভের ঘটনায় রীতিমতন এখনো উত্তপ্ত রয়েছে কৌতলা এলাকা। ধন্যবাদ কোয়েল।